সবাইকে স্বাগত গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ট্রেড ইলেকট্রিক্যাল। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই ক্লিপন মিটারের সাহায্যে কোনো প্রকার তারের সংযোগ ছাড়াই একটি লোডের বা একটি সার্কিটের কিভাবে আমরা কারেন্ট পরিমাপ করতে পারি, এই জিনিসটা আজকে আমরা দেখব। তাহলে আমাদের দেখতে হলে আগে আমার মিটারের এইটা বুঝতে হবে, রিডিংটা বুঝতে হবে। এখানে আমার যে অ্যাম্পিয়ার সিলেকশনটা আছে, সিলেকশন মোডটা আমার ঠিক সেখানে আমার নিতে হবে। আমার দেখেন এখানে আছে 200 থেকে 1000, 2 থেকে 20 এম্পিয়ার রেঞ্জের। আমার প্রথমে চেষ্টা করতে হবে সর্বোচ্চ রেঞ্জ নিতে হবে, কারণ আমি জানি না এখানে কত এম্পিয়ার আছে। আর এরপরে যদি যখন আমি বুঝবো যে এখানে অল্প এম্পিয়ার আছে, সেই ক্ষেত্রে আমরা ছোট যে মোডটা আছে, যে সিলেকশনটা আছে, আমরা এখান থেকে যদি নিই তাহলে আমাদের কাছাকাছি মান পাবো। তাহলে আমরা এখন কততে আমরা সিলেকশন দিলাম, 2 থেকে 20 এম্পিয়ারে। আমরা কি এটা কি বুঝতে পারলাম যে কিভাবে করলাম? আরেকটা জিনিস এখানে দেখেন, যদি আপনি হোল্ড দেন, একটা হোল্ড বাটন আছে, হোল্ড যদি দেন, আমি এখান থেকে রিডিংটা নেওয়ার পরেও এটা ফ্রিজ হয়ে থাকবে। অর্থাৎ পরবর্তীতে আমি এখান থেকে দেখতে পারবো যে আমার এখানে কত এম্পিয়ার সার্কিট, কত এম্পিয়ার কারেন্ট টানছে। এটা পরবর্তীতে দেখার কারণে এই সার্কিটে বা এই লোডটার আমি কারেন্ট পরিমাপ করব। তাহলে এটা আমি চালু করে দিই। এটা আমি চালু করলে এইটার ফেজ তার হচ্ছে এই তারটা। আমি দেখেন এখানে আমাদের কত আছে, এখানে 0 আছে। এটা আমি ক্লাম্পের ভিতরে আমি তারটা প্রবেশ করলাম আমার এখানে কত হচ্ছে 0.259 এম্পিয়ার। হ্যাঁ, তার মানে আমাদের 1 এম্পিয়ারের থেকে অনেক কম, কারণ আমাদের লোড তো একটা বাল্ব, 60 ওয়াটের একটা বাল্ব, এখান থেকে এই জন্য 0.259 এম্পিয়ার এই সার্কিটটা কারেন্টটা বহন করতেছে। সেই পার্টটা কিন্তু আমার এখানে দিয়েছে। আমি যদি এটা স্থির রাখতে চাই, হোল্ড বাটনে ক্লিক দিব, এটা আমি বার করে নিয়ে আসলো, দেখেন আমার এখানে কিন্তু পার্টটা থেকে গেছে। আপনারা কি বুঝতে পারছেন যে কিভাবে নিব আমরা এটা? ওকে।